Hello viewers, welcome to my channel. মাইক্রোসফট এক্সেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। এই ভিডিওতে আমরা দেখব চেকবক্স এবং কন্ডিশনাল ফরম্যাটিংয়ের সাহায্যে আমরা কিভাবে আমাদের বিভিন্ন কাজের স্ট্যাটাসকে সামারাইজ করতে পারি। কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান যদি কোনো অর্ডার রিসিভ করে, সাপোজ এখানে একটা টেবিল আছে, এখানে অর্ডার নাম্বারগুলো দেওয়া আছে, বি কলামে অর্ডার নাম্বারগুলো আমাদের এখানে দেওয়া আছে। এরপরে প্রোডাকশান স্ট্যাটাস সি কলামে সেটা প্রোডাকশান হয়েছে কিনা, সেটা স্টেরিলাইজেশন হয়েছে কিনা, রিলিজ হয়েছে কিনা, কাস্টমারের কাছে ডেলিভারি হয়েছে কিনা, এই স্ট্যাটাসটা যদি আমি সামারাইজ করে রাখতে চাই তাহলে এরকমভাবে টিক দিলেই আস্তে আস্তে চলে আসবে। টিক দিলে প্রথমে 25%, এরপরে 50%, তারপরে 75%, এরপরে 100%। এখানে খেয়াল করেন যে প্রথম যে টিকটা দেওয়া হলো, এখানে দেখেন এই 25-এ একটা কালার চলে এসছে, অর্থাৎ প্রোডাকশান শেষ হয়েছে। যদি সেটা স্টেরিলাইজেশন হয়ে থাকে, এই অর্ডার এই 411 অর্ডার এগেনস্টে এখানে আরেকটা টিক দিয়েছে, তাহলে এখানে 50% হয়েছে এবং সেটা আরেকটু কালার পরিবর্তন হয়েছে। এরপর যদি 75% হয়, আরেকটু পরিবর্তন হয়েছে। এরপরে যদি 4টায় হয়ে ডেলিভার্ড হয়ে যায় তাহলে সে পুরোপুরি এই কালার শো করবে। অর্থাৎ একদিকে পার্সেন্টেজ সেল স্ট্যাটাস, আরেকদিকে কালারের মাধ্যমে কোন অর্ডার কোন স্টেজে আছে সেটা কিন্তু আমরা সহজেই পার্থক্য করতে পারবো। তো এই কাজটা আমরা কিভাবে করেছি? এই কাজটা করার জন্য যেখানে আমার যেটুকু ঘরে চেকবক্স প্রয়োজন সেখানে আমরা সেই রেঞ্জটুকু সিলেক্ট করলাম, ডেলিভারি এবং থেকে রিলিজ পর্যন্ত। সিলেক্ট করার পরে আমরা ইনসার্ট মেনুতে যাব। এখানে এই যে ইনসার্ট আছে, ইনসার্টে গিয়ে ইনসার্ট চেকবক্সে গিয়ে একটা ক্লিক দিয়ে দিলেই এখানে বক্সগুলো ইনসার্টেড হয়ে যাবে। এই যে এখানে এখন আমরা টিক দিচ্ছি, আবার টিক যদি আবার দিচ্ছি, আবার টিক উঠায় নিচ্ছি, এই সমস্ত কিছু এখানে এভাবে করা যেতে পারে। তো এখানে আমরা যে স্ট্যাটাসটা চাচ্ছি সেটা হচ্ছে কতগুলো বক্সে টিক আছে এবং কতগুলো বক্সে টিক নাই, 1 2 3 কতটুকু পর্যন্ত প্রোগ্রেস হচ্ছে। তাহলে আমরা কত টিক আছে আর টিক নাই সেজন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে অবশ্যই কাউন্ট ইফ ফর্মুলা ব্যবহার করতে হবে। তো আমরা এখানে কাউন্ট ইফ ফর্মুলাতে যাই। তো কাউন্ট ইফের শর্ত আমরা কি জানি, যে কাউন্ট ইফ হলো যে কোনো একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকবে যে কী কাউন্ট করবে সে। টেক্সট হলে কটা টেক্সট আছে, ডিজিট হলে কটা ডিজিট আছে, কিন্তু এখানে কোনো টেক্সটও নাই, কোনো ডিজিটও নাই, শুধু চেকবক্স। এখানে এরিয়াটুকুর মধ্যে কী আছে, চেকবক্স, K8 থেকে O8 পর্যন্ত শুধু চেকবক্স আছে। এই এরিয়া সিলেক্ট করার পরে এখন সেই ক্রাইটেরিয়া কী দিব, ক্রাইটেরিয়া হচ্ছে ট্রু, অর্থাৎ যদি টিক থাকে তাহলে ট্রু দেখায় এটা ফর্মুলা অনুসারে, আর যদি টিক না থাকে তাহলে ফলস দেখায়। তাহলে ট্রু কতগুলো আছে, অর্থাৎ টিক কতগুলো আছে এখানে দিলাম, এন্টার দিলাম। দেখেন এখানে কিছু আসেনি, কারণ এখানে হয়তো কোনো ভুল হয়েছে। দেখি আমরা একটু চেক করি। K8 থেকে O9 পর্যন্ত আমরা O8 ও আছে না, আসলে আমরা N পর্যন্ত হবে, ও তো আসলে ওই কলামেই চলে গেছে, এখানে একটু ভুল হয়েছে। যদি N8 পর্যন্ত সিলেক্ট করে দিই, তারপর এন্টার দিয়ে দেখো এবার আসছে। আবার 2টা টিক দিলে সে এখানে 200 করতেছে, 3টা দিলে 300 করতেছে, 4টা দিলে 400 করতেছে। কিন্তু আমরা জাস্ট এটা দেখাতেছি পার্সেন্টেন্স দেখানোর জন্য এখানে যেহেতু 4টা ঘর আছে সর্বোচ্চ, এজন্য এই ফর্মুলার পরে এখানে আমি 4 দিয়ে ভাগ দিয়ে দিলাম, তাহলে সেটা 1 হয়ে গেল। 1 যখন হবে টোটাল হবে 1 হবে, তাহলে একটা টিক কমায় দিলাম 75%, আরেকটা টিক কমায় দিলে 0.5 হয়েছে, আরেকটাগুলো 0.25 হয়ে গেছে, আরেকটা বাদ দিয়ে দিলে 0 হয়েছে। তো এখন এটাকে আমরা জাস্ট পার্সেন্টেন্সে কনভার্ট করে দিই, এখানে যে এখান থেকে পার্সেন্টেন্সে কনভার্ট করে দিলাম, দেওয়ার পর পার্সেন্টেজ পরে যে 0 আছে সেটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে একটা টিক দিলে যে 25%, 2টি টিক দিলে 50%, 3টা টিক দিলে 75%, 4টা টিক দিলে 100%। এরপর যে কাজটা করব, আমরা এই ফর্মুলাটাকে জাস্ট কপি করে নিচের দিকে বসাই দেব। হ্যাঁ, কপি হয়ে গেছে। এখন এখানে আমরা কন্ডিশনটা অ্যাপ্লাই করব, কালারের কন্ডিশনাল ফরম্যাটিংয়ে। তারপরে এখানে তাহলে যে অংশটাকে আমরা কন্ডিশনটা দিব, ফরম্যাটিং করব, সেটাকে আমরা এরকমভাবে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমরা ফরম্যাটিংয়ে যাব। তো এখানে যে ফরম্যাটিং দিলাম, ফরম্যাটিংয়ে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাওয়ার পরে আমাদের এখানে সিঙ্গেল কালার আছে, আবার কালার স্কেল আছে। তো আমি কালার স্কেলে গেলাম, যার পর দেখেন এখানে বাই ডিফল্ট একটা কালার সেট করে দেওয়া আছে। আমি চাইলে এটাও দেখতে পারি, আবার চেঞ্জও করে দিতে পারি। দেখেন প্রথমে হালকা কালার, তারপর আস্তে আস্তে সেটা গাঢ় হতেছে। এই জন্য
আর আমরা চেঞ্জ করে দিলাম, মেইন কালারটা দিলাম হচ্ছে আমি লাল দিয়ে দিলাম। এরপরে যখন আস্তে 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 ইয়ে যাবে, ম্যাক্সিমাম কালারটাকে আমি সবুজ দিলাম। যে প্রথমে যদি 0 থাকে তাহলে সেটা লাল দেখাবে, এরপর যখন আস্তে আস্তে আমার প্রোগ্রেস হবে তখন সেটা সেলটা আস্তে আস্তে সবুজ হয়ে যাবে। এইভাবে দিয়ে দিলাম আমি। এইভাবে দেওয়ার পরে যেটা হবে যে আমরা এখানে উপরে কালারটা দেখতে পাচ্ছি, ঠিক এখানে কালারটা দেখতে পাচ্ছি যে প্রথমে লাল ছিল, এরপর আস্তে 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 সেটা সবুজ হয়ে যাচ্ছে। এরপর এখানে আমি ডান দিয়ে দিলাম। ডান যদি দিয়ে দিই তাহলে যেটা হবে এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর আমি এখানে ক্রস দিয়ে বের হয়ে আসি, এই যে এখানে দেখতে পাচ্ছি। এখন যদি একটা টিক দিয়ে দেখেন হালকা একটু কালার হয়েছে 25%-এ, আরেকটা টিক দিয়ে দিলাম, সেই কালারটা আরেকটু গাঢ় হয়ে গেছে। এরপরে আরেকটা টিক দিলাম, সেটা আরেকটু গাঢ় হয়ে গেছে। এরপর যখন আরেকটা টিক দিয়ে দিলাম তখন আরেকটু গাঢ় হয়ে গেছে। অর্থাৎ এইভাবে আমরাকে সেপারেট করতে পারি। আর হ্যালো ভিউয়ার্স, আপনাদের জানার জন্য বলছি, আমাদের মাইক্রোসফট এক্সেল এর পেইড কোর্স অতি শীঘ্রই শুরু হতে যাচ্ছে। ভিডিওটির ডিসক্রিপশন বক্সে এটা ভর্তির লিঙ্ক পাবেন। আর ফেসবুকে যদি এটা দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে ভর্তির লিঙ্ক পাবেন। আপনারা ইচ্ছা করলে স্বল্প পরিসরে আপনার স্বল্প সময়ের মধ্যে স্বল্প মূল্যে আপনারা এই কোর্সটি করতে পারেন। থ্যাংকস ফর ভিউইং।